সমাজে অনুষ্ঠান করা মুস্তাহাব মুস্তাহাবান যদি এর মধ্যে শরীয়ত বিরোধী কোনো কর্ম না এইভাবে একটা দলীয় মাতৃভাব শরীরে বর্তমান মাতৃভাব শরীর যেটা আমাদের মুখা ছাত্রীর মাতৃভাব শরীর হয়তো বাংলাদেশ প্রবীণ আলেমদের এলাকা কোনো আলেমের মধ্যে থাকতে পারে যেটা মাতৃভাষার আজকে মুখা মাতৃভাব শরীরের 14তম খণ্ডে 1414 পৃষ্ঠার মধ্যে মিলাদুল ব্যাপারে একটা প্রশ্ন আছে। বিশ্বের অনন্য একজন ইসলামী চিন্তাবিদ হযরত মুজাদ্দিদ আল-ইসলামী রাহমাতুল্লাহর খেদমতে চিঠি লিখতেছেন। এটার নাম হলো হযরত খাজা হুসাইন রাহমাতুল্লাহ। তিনি মুজাদ্দিদ সাহেবের হুজুরের কাছে চিঠির মাধ্যমে জানতে চান, হুজুর মিলাদুন নবীর ব্যাপারে আপনার অভিমত কি? মিলাদুন নবীর অনুষ্ঠানের ব্যাপারে আপনার মতামত কি? হযরত মুজাদ্দিদ আল-ইসলামী রাহমাতুল্লাহ উত্তরে বলতেছেন যে মিলাদুন নবীর অনুষ্ঠানে শরীয়ত বিরোধী কর্ম হয় না। এই মিলাদুন নবীর অনুষ্ঠানকে কে নিষেধ করে? শরীয়ত বেশি করছেন না বর্তমানে আলেমরা বেশি করছেন? মুজাদ্দিদ আল-ইসলামী রাহমাতুল্লাহ তিনি শরীয়ত তরিকত হাকিকত মানব বেশি করছেন না আমরা বেশি করছেন না। এখন গায়ের যে আকার ওটা বলতে মুজাদ্দিদ সাহেবকে যিনি রাজিউল মাকানি কায়ুমের জামানি হাজারের মহাদেবীয় সংস্কারক এই পাক ভারত মহাদেশে সত্য ইসলামের শুভাগমন ঘটেছে আউলিয়া কেরামদের উসিলায়। ইসলামী পতাকার নিচে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইসলামের পতাকার নিচে সমবেত হয়েছে, বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। হিদায়াতের মূল মালিককে, হিদায়াতের মূল মালিককে, হিদায়াতের চাবিকাঠি কার কাছে রয়েছে? তিনি শুধু আল্লাহ ছিলেন না, তিনি ছিলেন হাজারের অদ্বিতীয় মুজাদ্দিদ, হাজারের অদ্বিতীয় সংস্কারক, যার উসিলায় এই পাক ভারত মহাদেশে ইসলামের পুরো প্রতিষ্ঠা লাভ করেছে। মোগল সম্রাটের খ্যাতনামা বাদশা যাকে আকবরটাকে করা হতো, এমন কোন বিশ্বের খ্যাতনামা বাদশা উপমহাদেশের মোগল সম্রাটের একজন খ্যাতনামা বাদশা কে ছিল? দ্বীনে এলাহি, এই জমিনে প্রতিষ্ঠিত করা নতুন কালেমাও বানিয়ে ফেলেছিল। লা ইলাহা ইল্লাল্লাহু আকবার কালিমাতুল্লাহ। যখন বাদশা করে পক্ষে আবার প্রধানমন্ত্রী পবিত্র মুফতি মুহাদ্দিস মুফাসসির ইসলামী চিন্তাবিদ ছিল। আসলে কেবল জ্ঞানের অভাব নাই বটে, মূলত কেবল মুদ্রা কোন চিন্তা লাশ শোনার ভিত্তি। ঠিক আছে, তারা কিন্তু বাদশা করে পক্ষে না, আর মুজাদ্দিদ সাহেবের বিরুদ্ধে কুফরি বসবাস করে না। তবে যারা মুজাদ্দিদ আল-ইসলামী রাহমাতুল্লাহ ক্ষেত্রে প্রশ্ন করা হলো, তিনি যারা অতি গুরুত্বপূর্ণ যৎসামান্য যারা রয়েছে, একদিন একজন বলতেছে, হুজুরজি বাদশা বলে রসুলের বিরুদ্ধে, তার দ্বীনে এলাহি মতবাদের বিরুদ্ধে আপনি যেভাবে জিহাদ ঘোষণা করলেন, অভিবাদন করলেন, হুজুর আপনি কি আপনার দ্বারা সম্ভব আপনি কামিয়াব হওয়া, আপনি গালি হওয়া, বিজয় হওয়া? সে তো কেননা আপনার অর্থনৈতিক দিক দিয়ে সৈন্যের কোথায়, জনসমর্থনগত দিক দিয়েও সৈন্যের কোথায়, অর্থনৈতিক দিক দিয়েও সৈন্যের কোথায়, আর সে তো সব দিক দিয়ে স্বয়ং সম্পন্ন। মুজাদ্দিদ সাহেব বলল, আমার কাছে এমন একটি অস্ত্র আছে, যে অস্ত্র আকবর অর্জন করতে পারে নাই। আল্লাহর প্রদত্ত শক্তি, আল্লাহর প্রদত্ত অস্ত্র হল লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আল্লাহ
আপনারা বলে সেই মোজাম্বি যার সিলাই ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছে, ঠিক না? শরীরের বেশি করতে না বলে ইদানিং কালে এক ব্যক্তি প্রশ্ন করে মিডিয়ার মধ্যে যে মাযহাব মানা না, মাযহাবের কোনো মাযহাবের কোনো মাযহাবের ইমামদের সংজ্ঞা জানেন? মাযহাবের ইমামরা হলো অর্থ হাদিসের হাতে যারা কোরআন সুন্নাহর মহাসমুদ্রের নবী, যারা না বলে কোরআন সুন্নাহ থেকে শরীয়তের মাসআলাগুলো বাহির করা আমাদের মতো নামধারী মুক্তি মানুষের দ্বারা সম্ভবত না। বর্তমানে গোটা বিশ্বের সমস্ত মুফতি মুহাদ্দিস মুফাসসিরদের ইলেকশন পাই দিলে আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এলে ও আমলে করা দিলে সমপরিমাণ হবে না, একটা রূপ পরিমাণ একটা প্রসঙ্গনা হবে। আজকে হানাফি মাযহাব নিয়ে কমেন্ট করা হচ্ছে, শাফি মাযহাব নিয়ে কমেন্ট করা হচ্ছে, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব নিয়ে কমেন্ট করা হচ্ছে। মাযহাবের কোনো প্রয়োজন নাই, এই কোরআন সুন্নাহ যথেষ্ট। তো মাযহাব কি কোরআন সুন্নাহর বাহিরে নাকি? মাযহাব তো কোরআন সুন্নাহর ভিতরে, ঠিক না? মাযহাব তো কোরআন সুন্নাহর ভিতরে, ঠিক না? মাযহাব তো কোরআন সুন্নাহর বাহিরে নাকি? আল্লাহু আকবার। ذات القدر الكريم ঘোষণা দিচ্ছেন দলিল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون الله أكبر। তোমরা যে জিনিস সম্পর্কে জানো না তোমরা আহলে যিকর আহলে ইলম তাদের থেকে জেনে নাও। প্রকৃত আহলে ইলম যারা মাযহাবের ইমাম সবাই সুবহানাল্লাহ, ঠিক আছে? তারা ভাইয়েরা আমার, তারা যান আগে ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে কথা বলতো, ওলিয়া উলিয়াদের বক্তৃতার প্রসঙ্গে কলঙ্ক করত, ওলিয়া উলিয়াদের খানাকা দিয়ে কলঙ্ক করত। ইদানিং তারা কষ্ট হয়ে নেয় অগ্রসর হতে হতে মাযহাবের বিরুদ্ধেও রাখতে পারে না। তাদের উদ্দেশ্য হলো গোটা বিশ্বব্যাপী বিশেষ করে মুসলিম মুসলমানদের ফ্যামিলির মধ্যে বাপ বেটা বাপ কাকা ভাতিজা এই যে আপন স্ত্রী পুত্র ছেলে মেয়ে তাদের মধ্যে ঝগড়া লাগে। আর ঝগড়া লেগে গেলেই তো মানবতা লঙ্ঘন হবে, তখন বড় ভাই তারা আসলে সুবিধা হবে। সাবধান, উনিদের বড় জগতের দিকে তাকাবেন। উনিদের সঠিক পথের প্রতীক ছিল, আমাদের কবিতার আঞ্চলিক ভাষায় বলা হয় কার প্রসাদে খাদ্যবন্দী মণিপুরী নবীরা কাদের উঠে রাখতে আমরা আল্লাহ আল্লাহ রাসূলের সুসংবাদ পেলাম, ইসলাম পাইলাম। আজকে তাদের গান শুনতে ভালো লাগে না, তাদের চেয়ার করতে গেলে চেহারা চালু করো। আমি গুনাহগার, কিছুদিন পূর্ব মুহাদ্দিস সাহেব ছিল, সে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আমি ডাকবাংলা ময়দানে বক্তব্য বলে আসছি, চিন্তা করো না তোমাদের ইন্তেকালের পরে তোমাদের জিয়ারতে একটা বিড়ালও পাবে না, একটা বিড়ালও পাবে না। ওলিয়াদের জিয়ারতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, এ আমার পর্যন্ত যেতে থাকে। যারা জিয়ারতকারী তাদেরকে ইমান দায়িত্ব, তারা যেন শরীয়তকে অগ্রাধিকার দেয়, কোন বেদাধিকার যেন না করে, কবরকে যেন চিন্তা না করে, মা বাবাকে যেন চিন্তা না করে, পুরুষ মহিলা একত্রিত হয়ে একটা 10 টাকা মনে রাখবেন। আপনাদের কারণে যদি পরিবেশ অসম্মান হয়, আল্লাহ তোমাদের পায়ের কাছে ইজ্জতের মাঝে রাখবেন। দুধ ছাড়া দেখতে হবে, মাখন পাওয়া যায় না, শরীয়তের আনুগত্য করার মারা যান। সবাই সবার ঘরে বলুন মুমিন,
আওয়াজ করে বলুন মুমিন। বাবা জান আল মুমিন ইসমানে আই জয়বানে মুমিন দুই প্রকার। মুমিন কত প্রকার? বুখারী শরীফের সরাহ উমদাতুল কারির মধ্যে, বুখারী শরীফের সরাহ ফাতহুল বারির মধ্যে, বুখারী শরীফের সরাহ ফায়জুল বারির মধ্যে, মিশকাত শরীফের সরাহ বেরকাতের মধ্যে কিতাবুল ঈমানের ব্যাখ্যায় উল্লেখ রয়েছে মুমিন দুই প্রকার। এক প্রকার হলো মুমিনে নাকিস, আরেক প্রকার মুমিন হলো মুমিনে কামিল। মুমিনের নাম হলো আল্লাহ, আল্লাহ রাসূলের প্রতি অগাধ বিশ্বাস রয়েছে, তাদের বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি নেই। মগর ভাইয়েরা আমার, এক ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের কথা বলবো, 10টা কথা বললে 9টাই মিথ্যা কথা। আপনাদের এলাকায় নাই আর অনেকে 100টা বলছি মুমিন বুঝতে তো এটা তো এই যে বেঈমান গুলো ফতোয়া দেওয়া, কিন্তু কোন মুমিন, তার মুমিনের স্তর কোন স্তরের মুমিন? দুর্বল ইমানদার। আওয়াজ করবো দুর্বল ইমানদার। কত বাধা, সাবধান হয়ে যান। আমরা কি দুর্বল ইমান নিয়ে কবরে যেতে চাই? পরিপূর্ণ ইমান নিয়ে কবরে যেতে চাই। কারা কারা পরিপূর্ণ ইমান নিয়ে কবরে যেতে চান? একটু হাত উঠান। সবাই মহব্বতের সাথে করুন আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا একজন মুমিন কামিল সেই প্রকৃত মুসলিম মুমিন হওয়া ছাড়া মুসলিম হওয়া যায় না। বাবা জান, মুমিনের কয়টি স্তর বলুন তো? প্রথম হলো মুমিনে নাকিস, দ্বিতীয় হলো মুমিনে কামিল। বাবা জান, মুমিনে কামিলের ক্ষমতা কতটুকু জানার দরকার আছে কিনা বলুন তো? আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জানেন ইত্তাকু ফারাসাতাল মুমিন ওয়া ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। নবী ঘোষণা দিচ্ছেন, তোমরা মুমিনের ফারাসত থেকে বাঁচো, মুমিনের অন্তর্দৃষ্টি থেকে বাঁচো, মুমিনের বদদুয়া থেকে বাঁচো। কেননা তারা আল্লাহর প্রদত্ত নূর দিয়ে দেখে। বৈজ্ঞানিকদের দৃষ্টিকোণ থেকে সূর্যের আলোর গতি 25 সেকেন্ডে 1,86,000 মাইল। জাগতিক সূর্যের আলোর গতির ক্ষমতা বেশি না আল্লাহর প্রদত্ত নূরের ক্ষমতা বেশি?
বাবাজান আমেরিকার পেন্টাগন থেকে স্যাটেলাইটের মাধ্যমে আমাদের বাংলাদেশটাও দেখা যায় কিনা বলুন তো? শুধু বাংলাদেশের ভূখণ্ড নয়, গোটা ভূমণ্ডলটা দেখতে পায়। শুধু ভূমণ্ডল নয়, নবমণ্ডলের আংশিক মঙ্গল গ্রহ পর্যন্ত বৈজ্ঞানিকেরা পৌঁছে গেছে। বাবাজান জাগতিক মানুষ বৈজ্ঞানিক পরিচিতি স্যাটেলাইট আবিষ্কৃত, স্যাটেলাইটের ক্ষমতা এখন আছে, কালকে সকাল পর্যন্ত থাকবে তার কোনো নিশ্চয়তা নাই। জাগতিক স্যাটেলাইটের মাধ্যমে নূরের জগৎ দেখা যায় না, আলোর আগুন দেখা যায় না, আলোর আগুন দেখা যায় না, দেখা যায় না, আল্লাহর আরশ দেখা যায় না। মাগার যাদের চৌকির মধ্যে তার প্রদত্ত নূর বিরাজ করে, নূরের যে এত বেশি ক্ষমতা, এই জগৎ কেন ভূমণ্ডল নবমণ্ডল কেন তারা নূরের জগৎ দেখতে পায়, আল্লাহ পাকের আরশ দেখতে পায়, লাউহি মাহফুজ দেখতে পায়। এই নূর যদি অর্জন করতে চান, এই নূরগুলি যদি কবরে যান, কবরে অন্ধকার থাকবে থাকবে। বাবাজান নদীর মনোযোগ একটু কবরের বস্ত্র কেন বলুন তো? ইন্তেকালের পরে বাবাজান তার সোনাটি জানা যায়, 70,000 ফিরিস্তানি হাজির হয়েছিল। অসংখ্য হাজার হাজার সাহাবীরা তার সোনাটি জানাতে অংশগ্রহণ করেছে। খুদ রহমাতুল লিল আলামিন আমার মদিনা কামলিওয়ালা তার সোনাটি জানাজার ইমামতি করলেন। ইমামতির কাজ সম্পন্ন করার পর পরিশেষে হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরস্থ করা হলো। আর নবী হঠাৎ করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে নবী উচ্চ কণ্ঠে আওয়াজ করলেন, সুবহানাল্লাহ আল্লাহু আকবার। বিমা সব্বাহাতা ثم كبر আপনারা জীবনে সত্যি করে ফেলে আমার কেমন তো তাদের আল্লাহ প্রত্যেকে এক একজন বড় নাতিদের মধ্যে একজন বড়। আমি আল্লাহ সত্য সমস্ত রূপ আমাদের কিছু কিছু তীর ফেলে কম কিন্তু এই ধরনের আল্লাহ আপনার ন্যায় নিয়ে তাই নয়, তার আল্লাহ জাদু ছিলেন হাজার হাজার বছর আদায় করেন, হাজার হাজার মুসলিম মাদ্রাসা এই উপমহাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। শুধু গ্রেটার সিলেট নয়, আমাদের গ্রেটার কুমিল্লা নয়, বাংলাদেশ নয়, আজকে গোটা বিশ্বব্যাপী ইউরোপ কান্ট্রি আমেরিকার মতো জায়গায় মাহে রমজান শরীফে দারুল কেরাতের ক্ষেত্র আমি বাইরে আসা পর্যন্ত কথা শেষ করে দিচ্ছি। নবী পাকের ক্ষেত্রে প্রশ্ন করা হলো লিমান একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কি করলেন, কেন আল্লাহু আকবার বলে একটা ফোন করে বলে আমার নবী বলতেছেন আমি দেখতেছি আমার মাদের কবরটা সংকোচ হয়ে আসতেছে, ছোট হয়ে আসতেছে। সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাসবিহ করার পর রাতে খুদাবন্দি করেন আমার সাদ ইবনে মুআযের কবরখানাকে প্রশস্ত করে দিলেন। অনেকে ব্যক্তির থেকে উপকার করে জীবনটা খবর দিন ঠিক লাগে আমার নবী পাকেও শিক্ষা দিয়েছিলেন। শুধু তাই নয়, আমার নবী বৃষ্টি রাস্তাতেই হিজি যাচ্ছেন, কবরের পর শুধু হিজি যাচ্ছেন। নবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, নবী বলতেছেন এই দুইটা কবরে আযাব হইতেছে, বড় বড় কোরআন যন্ত্রণা। আল্লাহু আকবার। একজন চিন্তা করার পরে কোন ব্যবহার করতো না, আরেকজন হলো এখানের কথা ওইখানে লাগাইতো। আমার নবীর ব্যক্তি
খেজুরের ধার সংগ্রহ করে 2 টুকরা করলেন। সবুজ খেজুরের ধার 2 টুকরো করে 2টা কবরের মধ্যে পুঁতিয়ে দিলেন। নবীজি বললেন যতদিন পর্যন্ত এই খেজুর গাছের ডালাগুলো জীবিত থাকবে, সতেজ থাকবে, ততদিন পর্যন্ত এই 2টা কবরের আযাব কম হতে থাকবে। খেজুরের গাছ কোন কবরে আল্লাহ হচ্ছে না হচ্ছে যা দুনিয়ার কোন সাধারণ মানুষ এটা কে দেখে কে দেখে আল্লাহ যাকে ক্ষমতা দিয়েছে আমার মদিনা ওয়াজ আছে এবং তাদের চক্ষু জয় করতে বিরোধ করতেছে যারা কাশমুল কুমর তাহলে কাজ আমি বিদায় দিচ্ছি। আল্লাহ অনেক মানুষ হয়ে গেছে, আমি বিশেষ করে বিদায় পাকে একটা কথা বলে যাচ্ছি। আমি গুণাগার 21তম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন, এটা প্রথম বর্ষ আমি এসেছিলাম, মনে আছে কিনা? তখন যিনি প্রতিষ্ঠাতার সভাপতি ছিলেন আমাদের আল্লাহ আব্দুল ফাত্তাহ সাহেবের ভাই, আমার কত মহাব্বত করতেন। আর এইটার সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিল। এই আলোচনা ভালো রাখেন। আজকে 2 জন নেই, আমরা তাদের আপনার মাত্রা কামনা করছি। আল্লাহ তাদের খবর করতে বেহেশতের মাথান এর মধ্যে একজন হল মরহুম মোহাম্মদ রিয়াজউদ্দিন সোহাগের, মরহুম মোহাম্মদ সিরাজউদ্দিন সোহাগের, আর মরহুম আব্দুল মতিন সোহাগের। তাই আল্লাহ আপনার রহমতের নজরে মদিনা ওয়ালাকে তাদেরকে মাফ করবে। আমার হাজিরে বলবেন না, এলাকার মুর্তিকানদের জন্য দোয়া করে যাবে। আল্লাহ যেন মুর্তিকানদেরকে মাফ করবে। ইলা সাইয়্যিদুকুম, তোমরা তোমাদের সরদারের সম্মান রাখতে পারবে। অনেকে বলে বিমান আছে, আর এই বিমানের জন্য তো মসজিদকে হুকুম করার কোনো দরকার নাই। এই মুহাদ্দিসিনে কেরামের ব্যক্তিগত তাবিঈন এটা তো দলিল পাই না, ঠিক না? আল্লাহ সবাইকে দয়া করে আল্লাহু আমিন। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. الله يجعل الله আমাদের চিন্তা সবাইকে যতদিন এই তাদের সাথে ততদিন এই ইসলামের মহাসম্মান তাই আমরা আগামী 15 জানুয়ারি বৃহস্পতিবার ঐতিহাসিক ইসলামের বাড়ি মুর্শিদুল আজম হযরত আল্লামা সাহেবুল্লাহ কুতুবী রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু এই মাহফিলে এই দেশবাসী সবাইকে আদবের সাথে হাজিরা দেওয়ার তৌফিক سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.